সালের 25শে মে কেরালার উপকূলে একটি মারাত্মক সামুদ্রিক দুর্ঘটনা ঘটে যায়। একটি লাইবেরিয়ান পতাকাবাহী কন্টেনার জাহাজ, যার নাম হচ্ছে MSC ELSA 3, এটি কোচি থেকে প্রায় 38 নটিক্যাল মাইল দূরে আরব সাগরে ডুবে যায়। এই জাহাজটিতে 640টি কন্টেনার ছিল, যার মধ্যে 13টি ছিল হচ্ছে বিপজ্জনক রাসায়নিক পদার্থ এবং 12টি ছিল হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের কন্টেনার। এছাড়াও এর সঙ্গে 84.44 মেট্রিক টন ডিজেল এবং 367.1 মেট্রিক টন ফার্নেস অয়েল ছিল, যা ডুবে যাওয়ার ফলে সবটাই জলের মধ্যে ছড়িয়ে যায় এবং একটি ভীষণ একটি বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। এই জাহাজটি ডুবে যাওয়ার ফলে সমস্ত তেল এবং রাসায়নিক পদার্থগুলো সমুদ্রে ছড়িয়ে পড়ে, যা কেরালার উপকূলীয় বাস্তুতন্ত্রের জন্য ভীষণ একটি ঝুঁকির বিষয়। ক্যালসিয়াম কার্বাইড জলের সঙ্গে মিশে গিয়ে উৎপন্ন হচ্ছে দাহ্য অ্যাসিডিলিন, যা ওখানকার বিস্ফোরণের ঝুঁকিটা বাড়িয়ে দেয়। এছাড়া কয়েকটি কন্টেনার ইতিমধ্যে উপকূল অঞ্চলে ভেসে এসেছে, যার ফলে স্থানীয় মানুষজনকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং পুরো অঞ্চল জুড়ে বিভিন্ন সিকিউরিটি দেওয়াও হয়েছে। ভারতীয় কোস্টগার্ড এবং নৌবাহিনী খুব দ্রুত অ্যাকশন নিয়েছে এবং সেখানে জাহাজের 24 জন ক্রুকে নিরাপদে উদ্ধার করে নিয়ে এসছে। আর তেল ছড়ানো নিয়ন্ত্রণ করার জন্য এবং সেটা নিয়ন্ত্রণে আনার জন্য কোস্টগার্ডের দুখানা জাহাজ এবং একটি ডরনিয়ার বিমান ওখানে মোতায়েন করা হয়েছে, যাতে তেল ছড়ানোকে শনাক্ত করা যায় এবং নিয়ন্ত্রণ করাটা সহজ হয়। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন উপকূলে ভেসে আসা প্লাস্টিক বর্জ্য দ্রুত পরিষ্কারের নির্দেশ দিয়েছেন। তার সঙ্গে জেলা প্রশাসন, দমকল বিভাগ, স্বেচ্ছাসেবকদের সবার মিলিত প্রয়াসে একটি অভিযান ওখানে চলছে। এর মাধ্যমে সমস্ত জনগণকে অ্যালার্ম দেওয়া হয়েছে, যাতে ভেসে আসা কন্টেনার বা কোনো বর্জ্য পদার্থ যেন কেউ স্পর্শ না করে। এর ফলে কিন্তু সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য একটি হুমকি এটি একটি। এই তেল ছড়ানোর ঘটনা কেরালার সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য একটি বড় বিপদ। তেল এবং রাসায়নিক পদার্থের কারণে মাছ, প্রবাল প্রাচীর এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীর জীবনচক্র ওখানে ব্যাহত হবে এবং ওখানকার মৎস্যজীবীদের জন্য এটি কিন্তু ভালো খবর নয়। এবার এর জন্য ফিউচারে কি প্ল্যান করা যাবে? সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলি এই তেল ছড়ানোকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং পরিবেশের ক্ষতি কমানোর জন্য একসঙ্গে মিলিত হয়ে কাজ করছে। জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে এবং যেন কোনোভাবে কোনো সন্দেহজনক বস্তুকে যেন কেউ স্পর্শ না করে, এই বার্তা দেওয়া হয়েছে।